বেয়ান, বেয়ান আপনি কোথায়? বেয়ান, বেয়ান। মাঠান, মাঠান কোথায়? আর আমার মেয়ে তারাই বা কোথায়? সন্ধ্যা কোথায়? দিদি তো তারার বিয়েতে গেছে। ও, তার মানে আমরা ঠিকই শুনেছি যে আজ তারার বিয়ে, আর সেই জন্যই আমাদের এখানে আসা। আমাদেরকে জানানো হলো না কেন? আমারও তো সেই একটাই প্রশ্ন, যে কেন আমাদের জানানো হলো না। বিজয় তো মাঠানকে বলে গেছিল যার সাথে ইচ্ছে তার সঙ্গে বিয়ে দেবে, তাতেই আমরা রাজি। কিন্তু মা আর দিদি হিসেবে কি আমাদের একবারও বলার প্রয়োজন মনে করলো না? আমাদের কি কোনো অধিকার নেই জানার? জ্বালা, এই জ্বালা, যাও ওনাদের জন্য একটু জল নিয়ে আয়। কথা ঘোরাবেন না আপনি। দেখো, তোমরা তো জানোই সন্ধ্যার কি অবস্থা। আসলে ওকে নিয়ে আমরা এতটাই চিন্তায় ছিলাম যে এই বিয়ের খবরটা দেওয়ার কথা আমাদের একদম মাথায় আসেনি। বিশ্বাস করুন, আমরা সবাই খুব চিন্তায় আছি। আপনারা একটু বসুন না, জল খান, দিদি এক্ষুনি চলে আসবে। সন্ধ্যা কোথায়? ওর এখন কি অবস্থা? যাক বাবা, তাহলে শেষমেশ তারার বিয়েটা ভালোই ভালোই মিটেই গেল। হ্যাঁ, কথায় বলে না, সব ভালো যার শেষ ভালো তার। নীলরা নিশ্চয়ই এখনো ফেরেনি, না হলে ফোন করতো। বৌমাকে খুঁজে পেল কিনা তাও তো বুঝতে পারছি না। ঘরে গিয়ে একটা ফোন করতে হবে। আমি তো কিছুতেই বুঝে পাচ্ছি না কেন এত তাড়াহুড়ো। একটা ফোন পর্যন্ত করে আমাদের জানানো হলো না। ঠিক, এই বাড়িতে এত উঁচু গলায় কি কথা বলছে? পোড়া কপাল আমার, মেয়েটাকে আশীর্বাদ পর্যন্ত করতে পারলাম না, জামাইয়ের মুখটা পর্যন্ত দেখতে পারলাম না। বেয়ান, বিচুরি, ওমা, আপনারা এখানে? আপনারা ওখানে গেলেন না কেন? বিজুরি, তুমিও গেলে না? তারার বিয়ে তো হয়ে গেল। আচ্ছা, মা না হয় মেয়ের বিয়ে দেখে না, তুমি তো যেতে পারতে। তারার বিয়ে যে আজকেই, সেটা একবারও জানানোর প্রয়োজন বোধ করলেন আপনি? বোন আর বোনের বরকে মা আশীর্বাদ করবে, সেটুকু অধিকার মায়ের নেই? বিচুরি, বিচুরি, আমি বুঝতে পারছি, আমি জানি, কিন্তু কি পরিস্থিতিতে এই বিয়েটা হয়েছে তুমি তো জানো। আমরা সবাই এত টেনশনে ছিলাম, 7 কাজের মধ্যে এটা আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গিয়েছে। বেয়ান, বেয়ান, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি জানি এটা আপনাদের জানানো উচিত ছিল, কিন্তু এই মুহূর্তে আর কোনো উপায় নেই আমার হাতে। ক্ষমা করে দিন। বিয়ের সময় ডাকতে ভুলে গেছেন, সে না হয় মানলাম, কিন্তু এখন ওদেরকে একবার আশীর্বাদ করবো না? কোথায় ওরা? সত্যি তো ওরা কোথায়? আপনারা সবাই বিয়ে বাড়ি থেকে চলে এলেন, তারার বর কোথায়? নেই তো, চলে গেছে। হ্যাঁ, বিয়ে হবার সাথে সাথেই তারার বর তারাকে নিয়ে এখান থেকে চলে গেছে। ওখানেতে বৌদিমার কোনো দোষ নেই। বৌদিমা বলেছিল ওদের তোমাদের বাড়িতে থাকতে, কিন্তু তার আর বর তো মাটির বাড়িতে থাকবে না। না, তোমাদের তো মাটির বাড়ি। মাঠান, বিচুরি, বেয়ান, দেখুন, আপনারা তো জানেন বিয়ের পর মেয়ের উপরে কোনো জোর থাকে না, তাই আমিও আর জোর করিনি। তা নয় বুঝলাম, কিন্তু সন্ধ্যা কোথায়? ও বড় মামি, নীল দাদা বাড়ি ফিরে এসেছে গো। হ্যাঁ, সে কি তো দেখতো, চল তো দেখি। এই তো নীল এসে গেছে। ওই সন্ধ্যার গল্পটা সবচেয়ে ভালো বলতে পারবে। নীল, সন্ধ্যা কোথায়? সন্ধ্যা কোথায় বাবা? ওকে তুমি এখনো খুঁজে পাওনি?
সিঁদুর মানে মানে সন্ধ্যার সিঁড়িতে এত সিঁদুর কেন? কালী মন্দিরে মা কালীর সামনে মা কালীর আশীর্বাদে আজকে আমরা বিয়ে করেছি মা। কালী মন্দিরের পূজারী সাক্ষী। ঠাকুর রক্ষা করেছেন, তাহলে বৌমার পায়ে বেড়ি পড়লো। ওরে ওরে ও মেজ, ও চালা, দাঁড়িয়ে থাকিস না, যা 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 শিগগির যা, শাক আন, বরণ ডাল আন। শুনলি না আমার ছেলে বৌমাকে নিয়ে বাড়ি এসেছে? যা 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 তাড়াতাড়ি আন, সবাই মিলে ছেলে আর বউকে বরণ করতে হবে না? আনছি দিদি, যা যা লাগবে সব নিয়ে আসছি। চল যারা তাড়াতাড়ি আয়। কি হয়েছে নীল? তোর মুখটা কি মনে হচ্ছে তুই একটুও খুশি নস? আরে মা, আরে মা, তুই এতদিন কোথায় ছিলিস রে মা? হ্যাঁ, কোথায় ছিলিস? কে আপনি? আপনাকে তো আগে কখনো এই বাড়িতে দেখিনি। আমি আমি তোর মা। মা, মা? হ্যাঁ, আমি তোর মা। আর এই যে বিজুরি, এই যে বিজুরি তোর দিদি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমি দেখেছি, ওনাকে আমি আগে হাসপাতালে দেখেছি। দেখুন, আমি এই বাড়িতে কাউকে বিশ্বাস করি না, তাই আমি তোর মা, আমি তো দিদি এসব বললেই তো আমাকে হবে না। আমার এখন কিছু মনে পড়ছে না, সেই সুযোগে আপনারা নিজের ইচ্ছা মতো কিছু সেজে নিতেই পারেন, আমি তো সেটা বুঝতে পারবো না, তাই না? তো দয়া করে আমার সাথে কোনো সম্পর্ক পাতাতে আসবেন না। আমি এই বাড়িতে কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্ক পাতাতে আসিনি। আমি এখানে ফিরে এসেছি ঠিকই, তবে একখানা শর্ত নিয়ে ফিরে এসেছি, সেটা আমার মনে হয় আপনাদের সবাইকে জানানো আমার উচিত। শর্ত? নতুন করে তোমার আবার কি শর্ত? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? সবাইকে বলুন শর্তটা কি। কিসের শর্ত নীল? ওনার শর্ত, ওনার স্মৃতি ফেরাতে আমাদের চেষ্টা করতে হবে। সর্বনাশ, বৌমার স্মৃতি ফিরে এলেই তো সেই ভয়ঙ্কর সত্যিটা ওর সামনে চলে আসবে। আর এখন তার আর বিয়ে হয়ে গেছে, এখন যদি সন্ধ্যার সব মনে পড়ে যায় তাহলে কি করে সামলাবো ওকে? আর দ্বিতীয় শর্ত, যার জন্য ওনার এই অবস্থা হয়েছে তাকে খুঁজে বার করতে হবে আর তাকে শাস্তি দিতে হবে। তুমি ভয় পেও না। দেখো, আমার কাছে আর কোনো উপায় ছিল না ওনাকে বাড়ি ফেরার, তাই বাধ্য হয়ে ওনার শর্ত মানতে হয়েছে আমার। এবার দুধে আলতায় পা দিয়ে নতুন বউ ঘরে ঢুকবে। আমি এসব করতে পারবো না। বিয়ে যখন হয়েছে তখন ঠাকুরের সামনে তো নিয়ম পালন করতেই হবে। হোক তাহলে নিয়ম কানুন পালন। আমি না, আমার হয়ে বরং উনি করবে।